ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। মুহূর্তের ভেতরেই ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মাজার, এমনকি অফিস আদালত পানিতে ডুবে গিয়েছে। হাজারো মানুষের জীবন থমকে গেছে। অনেক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় মানুষকে জরুরি কাজেও ঘর থেকে বের হতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় এবং জেলার বিভিন্ন উপজেলায়। বান্দারহাট, আনোয়ারা, পটিয়া, চন্দ্রনাইশ, বাঁশখালী এবং বোয়ালখালী সহ একাধিক এলাকায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। চট্টগ্রাম শহরের অনেক অংশে যান চলাচল স্বাভাবিক নেই। রিকশা, সিএনজি, মোটরসাইকেল ও ছোট ছোট গাড়ি পানির মধ্যে ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। চাকুরিজীবী, দিনমজুর, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। তবে কিছু প্রতিষ্ঠানে কার্যক্রম চালু থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি আরও বেড়েছে। আবহাওয়া অফিস পতেঙ্গা কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টায় চট্টগ্রামে 238.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই টানা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে পাহাড়ি ঢল নেমে খাল, নালা, পুকুর, জলাশয় এবং নিচু এলাকায় পানি দ্রুত বাড়ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, পানি নিষ্কাশনের দুর্বলতা এবং নিচু এলাকার ঘনবসতি, এই সব কারণে চট্টগ্রামের জলাবদ্ধতাকে আরও ভয়াবহ করে তুলেছে। শুধু শহর নয়, উপজেলা পর্যায়েও ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়েছে। পাহাড়ি ঢলের পানিতে বিভিন্ন এলাকার পুকুরের মাছ ভেসে যাওয়ার অভিযোগ করছে মৎস্যজীবীরা। আমনের বীজতলা, সবজি ক্ষেত এবং কিছু কৃষি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকেরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। চট্টগ্রামের পাশাপাশি দক্ষিণ পূর্বাঞ্চলে আরও কয়েকটি জেলাতেও বন্যা, পাহাড়ি ঢল ও জলবদ্ধতার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ফেনী, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু এলাকায় সতর্ক অবস্থায় আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তথ্য অনুযায়ী গোমাতি, মুহুরী, ফেনী এবং সোমেলিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবন, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। ফেনীতে মুহুরী নদীর পানি বাড়লে সীমানাবর্তী এবং নদী সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে। নোয়াখালী ও লক্ষ্মীপুরের কিছু নিম্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি ও পানি জমে অস্থায়ী জলবদ্ধতা বা বন্যা দেখা দিতে পারে। কক্সবাজারের পাহাড়ি এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভূমিধসের ঝুঁকিও রয়েছে। বান্দরবন ও খাগড়াছড়িতে পাহাড়ি ঢল নামলে ছোট নদী, খাল ও পাহাড়ি ছড়ায় পানি দ্রুত বেড়ে সড়কের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে। স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের পরিস্থিতি আরও জটিল হতে পারে। চট্টগ্রামের এই পরিস্থিতি শুধু সাধারণ জলবদ্ধতা নয়, এটি মানুষের ঘরবাড়ি, জীবিকা, কৃষি, ব্যবসা এবং দৈনন্দিন চলাচলের ওপর বড় প্রভাব পড়তে পারে। চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি ও নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষকে আগামী কয়েকদিন বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।